একটা দেশকে ধ্বংস করার জন্য প্রথমে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলি ধ্বংস করতে হয়। আমাদের দেশের শিল্প সংস্কৃতি ধ্বংসের মুখে। আপনারা দেখছেন গতকালকে স্বাভাবিক 3 জন বাউল হেঁটে যাচ্ছিল, ওনাদের উপরে অতর্কিত হামলা। ওনারা তো আর আন্দোলন করছিলেন না, সব কিছু ভিডিওতেই দেখা। তারপরে ওনাদের কেস নেওয়া হয়নি, ওনাদের এগেনস্টই কেস করা হয়েছে। আসলে কি হচ্ছে কি হবে ঠিক বোঝা যাচ্ছে না। আমরা আতঙ্কিত, আমরা তো নিরাপদ না। আপনারা দেখছেন না অতর্কিতভাবে হামলা করছে, যে কোনো সময় যে কেউর মাজার ভেঙে ফেলছে। এটা কি শান্তির ধর্ম? ওনারা বলছেন শান্তির ধর্ম, শান্তির ব্যাপারে এই কাজগুলি করছেন। এটাই কি শান্তির প্রদর্শন? এভাবে কি শান্তি আসে? লাশ বের করে পুরাচ্ছে, মাজার ভেঙে ওইখান থেকে লুটতরাজ করছে, এগুলি কি আপনারা দেখেননি? দেখার পরও আমরা সবাই চুপ। দেশ কোন পথে যাচ্ছে আপনাদের কাছে কোশ্চেন। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বাউলদের উপরে যে হামলা বা বিভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আসলে কোনো একটা শিল্পীর উপরে হামলা না, এটা আসলে আমাদের যে অসাম্প্রদায়িক যে চেতনা সেটার উপরে আঘাত, সেটা আমরা মনে করছি। এটা আসলে আমাদের একটা প্রতিবাদের বা প্রতিরোধের প্রতিচ্ছবি। এই সন্ধ্যার মাধ্যমে আমরা চাই যে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি যারা ভালোবাসে বা বাংলাদেশের সংস্কৃতিকে যারা ধারণ করে, আমরা সংস্কৃতিকে রক্ষা করার জন্য যেন আমরা সবাই, মানে দেশের প্রত্যেকটা নাগরিক আমরা যেন সোচ্চার হই। সরকার বাহাদুরও তো দেখছেন, সরকার বাহাদুর কি জানেন না এই ঘটনাগুলি কি ঘটছেন না? আর যদি নাই জানেন তো সরকার বাহাদুর কি করে? সরকার বাহাদুর আসলে সমাধান দিবে। আমরা বাউল মানুষ, আমরা ঘর ছেড়ে দিছি, সব কিছু ত্যাগ করে আমরা পথে নামছি। আমরা কারোর সাথে তো ঝগড়াঝাটিতে যাচ্ছি না ভাই। কোনো বাউল কারোর সাথে আগ বাড়িয়ে ঝগড়া করছে এমন কোনো প্রমাণ দিতে পারবেন আপনারা? অত্যাচার হচ্ছে আসলে সুফিজম, বাউলিজম, বৈষ্ণবিজম, এরা সত্যের সন্ধান করে। আমরা সত্যের সন্ধান করি, সত্য উন্মোচন করি। সত্য যাদের সহ্য হয় না তারা এই কাজগুলি করতেছে।